আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 30। আজকেকার প্রথম প্রশ্ন কি আছে? হুনদের পরাজিতকারী গুপ্ত নৃপতি হলেন। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্কন্দগুপ্ত। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলিপুরদুয়ার। 3 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোন শক্তি উৎপাদন একটি পরিবেশ বান্ধব পন্থা নয়? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তাপবিদ্যুৎ। 4 নম্বর প্রশ্ন কি বলছে? সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 163 অনুচ্ছেদ। 5 নম্বর প্রশ্ন কি বলছে? ডারউইন তত্ত্ব হলো? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রাকৃতিক নির্বাচনবাদ। 6 নম্বর প্রশ্ন কি বলছে? কোনটি কার্বনের একটি অ্যালোট্রপিক রূপ নয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সাজি মাটি। 7 নম্বর প্রশ্ন কি বলছে? প্রিন্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, CTRL+P। 8 নম্বর প্রশ্ন কি বলছে? প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসেবে কাজ করে। এটি কার উক্তি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কার্ল মার্কস। 9 নম্বর প্রশ্ন কি বলছে? তেহরি ড্যাম নিচের কোন নদীর উপর নির্মিত? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভাগীরথী। 10 নম্বর প্রশ্ন কি বলছে? একমাত্র কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নীলম সঞ্জীব রেড্ডি। 11 নম্বর প্রশ্ন কি বলছে? সুমেরু প্রভা দেখা যায়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান আয়নোস্ফিয়ারে। 12 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যাকোয়ার্ড কমিটি ব্রিটিশ শাসনকালে কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রেলপথ বিস্তারের সঙ্গে যুক্ত ছিল। 13 নম্বর প্রশ্ন কি বলছে? রাবিয়া উদ দুরানি নামে কে পরিচিত? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দিলরাস বানু বেগম। 14 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি কম্পিউটার সিস্টেম স্টোরেজের জন্য ব্যবহৃত হয় না? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সংযোজনকারী। 15 নম্বর প্রশ্ন কি বলছে? প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কোন কোন দলের মধ্যে হয়েছিল? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 16 নম্বর প্রশ্ন কি বলছে? সুফিয়ানা কলাম এক ধরনের ভক্তিগীতি, এটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাশ্মীরে। মনে রাখবে, সুফিয়ানা কালাম, কাশ্মীর। 17 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের কোনটি ভারতের প্রথম ডিজাইন করা এবং তৈরি করা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, INS আরিহান্ত। 18 নম্বর প্রশ্ন কি বলছে? একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হলো অপশান বি, হাসান রাজা। এই হাসান রাজা ছিলেন বাংলার একজন মরমী কবি ও বাউল শিল্পী। 19 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ইনহ্যান্সড গেমস এ অংশগ্রহণকারীদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স। 20 নম্বর প্রশ্ন কি বলছে? 10ম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউ দিল্লিতে। 21 নম্বর প্রশ্ন কি বলছে? A+B মানে এ হলো বি এর ভাই, এ হেলাদারি, বি মানে এ হলো বি এর মা, এ তীরচিহ্ন বি মানে এ হলো বি এর স্বামী, A% বি মানে এ হলো বি এর বোন, A@B মানে এ হলো বি এর ছেলে। তাহলে ইউ তীরচিহ্ন ভি হেলাদারি W+X% Y হলে ইউ ওয়াই এর সাথে ইউ কিভাবে সম্পর্কিত? তাহলে ভালো করে দেখে নাও। প্লাস মানে ভাই, হেলাদারি মানে মা, তীরচিহ্ন মানে স্বামী, পার্সেন্ট মানে বোন, @ মানে ছেলে। এবার রিজনিংটা কিভাবে করব? বলেছিল কি ইউ তীরচিহ্ন ভি হেলাদারি W+X%Y, তাহলে ওয়াই এর বোনকে এক্স, এক্স এর ভাইকে ডব্লু, ডব্লু এর মাকে ভি, আর ভি এর স্বামীকে ইউ। তাহলে ইউ বলছে কিভাবে ওয়াই এর সাথে সম্পর্কিত, তাই তো? তাহলে ইউ এর ছেলে ওয়াই হয়ে যাবে, তাহলে ওয়াই এর বাবা কি হয়ে যাবে? ওয়াই এর বাবা হয়ে যাবে ইউ। তাহলে এরা কিভাবে সম্পর্কিত? বাবা।
প্রশ্নে বলেছিল কি ওয়াই কিভাবে ইউ এর সাথে সম্পর্কিত, তাহলে ওয়াই এর বাবা হয়ে যাবে কিন্তু ইউ। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাবা। 22 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসা চিহ্ন যুক্ত, অর্থাৎ এই চারটে চিত্র দেওয়া আছে, তিনটে চিত্র দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে। এই নিচের অপশান এ বি সি ডি এই চারটে অপশানের মধ্যে কোন চিত্রটা বসবে এখানে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এই চিত্রটা কিন্তু এখানে বসালে তবে এটা ম্যাচ করবে। 23 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। অথর, পেন, তাহলে কার্পেন্টার কার সঙ্গে সম্পর্কিত হয়ে যাবে? 23 দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স, কার্পেন্টার স। 24 দাগের প্রশ্ন কি বলছে, যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। প্রথমটা তাহলে কী করে করেছে দেখো, 9 + 1 = 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 6 করেছে, করে কত হচ্ছে 11। সেই একই নিয়মে দ্বিতীয়টা করে দেখব। দ্বিতীয়টা কি ছিল, 29:21, তাই তো? তাহলে 29-এর সঙ্গে 1 যোগ করব, 30, 30কে আমরা 2 দিয়ে ভাগ করব, সমান সমান কত হয়ে যাবে, 15, 15কে আমরা 6 যোগ করব 15-এর সঙ্গে, করলে কত হয়ে যাবে, 21, 21। একই নিয়মে আমরা 3 নম্বরটা করে দেখব, 37 ইস্টু কত এটা ছিল, তাই তো? তাহলে আমরা 37 যোগ 1 করব, সমান সমান 38। এবার 38কে আমরা 2 দিয়ে ভাগ করব, 38কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 19 যোগ 6 করলে কত হয়ে যাচ্ছে আমাদের, 25। তাহলে এইভাবে অপশান কত 25 যাচ্ছে দেখে নেব। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশান এ, 25। 25 নম্বর প্রশ্ন কি বলছে, আর্জন DEMPTWY এবং জেড একটি সরল রেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে, এম লাইনের এক চরম প্রান্তে বসে এম এবং ই এর মাঝখানে মাত্র 2 জন বসে, ডি ই এর ডান দিকে তৃতীয় স্থানে বসে, ডি এবং টি এর মাঝখানে মাত্র 4 জন বসে, জেড পি এর ঠিক ডান দিকে বসে, ডব্লিউ চরম প্রান্তের কোনো প্রান্তে বসে না, লাইনের ওয়াই এর ডান দিকে কতজন বসে? তাহলে আমরা সবাইকে উত্তর দিকে মুখ করে বসিয়ে দিলাম। এবারে দেখে নেব, এটা বাম দিক, এটা ডান দিক। এবার কি বলেছে, এম লাইনের একেবারে চরম প্রান্তে বসে আছে, এম এবং ই এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে, এম আর ই এর মাঝখানে 2 জন, তারা কে, টি আর ডব্লিউ বসে আছে। ডি ই এর ডান দিকে তৃতীয় স্থানে, ডি বলছে কি ই এর ডান দিকে তৃতীয় স্থানে, 1 2 3 3 নম্বর স্থানে কে বসেছে, ডি। ডি এবং টি এর মাঝখানে কজন বসবে, 4 জন, 1 2 3 4, 4 জনকে বসিয়ে দিলাম। তারপরে কি বলেছিল, জেড পি এর ডান দিকে কে, জেড। কি বলছে, ডব্লিউ চরম প্রান্তের কোনো প্রান্তে বসে না। তারপরে লাস্টে কি বলেছিল, লাইনের ওয়াই এর ডান দিকে কতজন বসে, ওয়াই এর ডান দিকে তাহলে কেউ বসে না। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোনোটিই নয়। 26 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 27 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের প্রশ্নগুলিতে এক্স ওয়াই জেড চিহ্নিত চিত্র দেওয়া আছে যেগুলির সাহায্যে বিভিন্ন আকৃতির কাগজে ডটের লাইন বারবার ভাঁজ করার পদ্ধতি দেখানো হয়েছে, ভাঁজ করা কাগজটিকে কিভাবে কাটা বা ছিদ্র করা হয়েছে তা শেষ চিত্রটিতে দেখানো হয়েছে, ভাঁজ করা কাগজটিকে সম্পূর্ণরূপে খুলে যে নকশাটি উৎপন্ন হবে, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প শনাক্ত করো। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 28 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচে দেয়া কোন উত্তর চিত্রটি প্রশ্নচিত্রের সঠিক আয়না প্রতিবিম্ব যদি আয়নাটি এবি অবস্থানে। 28-এ তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নে 4টি চিত্র দেয়া রয়েছে, এর মধ্যে 3টি চিত্র প্রায় অনুরূপ এবং এদের একই গোষ্ঠীভুক্ত বলা চলে, কোন চিত্রটি সেই গোষ্ঠীভুক্ত নয় তা বের করুন। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। কিভাবে হলো দেখো, ওপরে সবার কি আছে,
ওপরে সবার আছে বর্গক্ষেত্র, প্রত্যেকের আছে বর্গক্ষেত্র। তারপরে প্রথমটার কি আছে দেখো, বর্গক্ষেত্র, তার ভিতরেও একটা ছোট বর্গক্ষেত্র আছে বা চতুর্ভুজ আছে। তারপরে কি আছে, এর ভিতরে আছে ত্রিভুজ, তার ভিতরেও আছে ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরেও আছে একটা ত্রিভুজ। 4 নম্বরটা অপশন ডিটা কি দেখে নেব, চতুর্ভুজ আছে, ওর ভিতরেও চতুর্ভুজ, একমাত্র এটা এই বর্গক্ষেত্রের ভিতরেই একমাত্র ষড়ভুজ এবং তার ভিতরে একমাত্র বৃত্ত আছে। এখানে যদি ষড়ভুজ থাকতো তাহলে এটা একই হয়ে যেত, তাই এখানে বৃত্ত আছে বলে এটা আলাদা হয়ে গেছে। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি হেলথ ইজ ওয়েলথ কে লেখা হয় 372, ওয়েল নেটস কেয়ারকে লেখা হয় 417, হি নেটস ওয়েলথকে লেখা হয় 463, তাহলে হি ইজ ওয়েলথ কে লেখা হবে? 30 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার 326। 31 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো পরীক্ষায় এ 81 নাম্বার পায় যেটা বি এর প্রাপ্ত নাম্বারের তুলনায় 10% কম, বি পেয়েছে। 31 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 32 নম্বর প্রশ্ন কি বলছে, একটি শ্রেণীর 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর, ওই শ্রেণীতে 10 জন নতুন ছাত্র ভর্তি হয়, গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়, নতুন ছাত্রদের বয়সের গড় কত? 32 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 32 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 16 বছর। 33 নম্বর প্রশ্ন কি বলছে, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? 33 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 34 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি এ এর 2.3% সমান বি এর 5% সমান সি এর 0.6% হয়, তবে A/B/C সমান কত? 34 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 35 নম্বর প্রশ্ন কি বলেছে, ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? 35 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 15 বার। 36 নম্বর প্রশ্ন কি বলছে, √4094 সমান 64 হলে √ওভার 40.96 প্লাস √ওভার 0.4096 প্লাস √ওভার 0.004096 প্লাস √ওভার 0.00004096 সমান জিজ্ঞাসা চিহ্ন। 36 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 37 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, 10তম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে? 37 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 59। 38 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্যের লিখিত মূল্যের ওপর 90% ছাড় দিয়ে 10,053 টাকায় বিক্রি করা হলো, দ্রব্যটির লিখিত মূল্য কত ছিল? 38 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1300। 39 নম্বর প্রশ্ন কি বলে, একজন ব্যক্তি একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রি করে, আবার সে 10% লাভে বিক্রি করলে 525 টাকা বেশি পায়, পণ্যটির ক্রয় মূল্য কত? 39 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। 40 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হয়, যখন প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয় তখন অনুপাত পরিবর্তিত হয়ে 5:7 হয়, প্রাথমিক অবস্থায় দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? 40 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও।
40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 22।